ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ডে ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে 15ই এপ্রিল। শুভ নববর্ষ সকলকে, সকল বড়োদেরকে আমার প্রণাম এবং ছোটোদেরকে আমার প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। সো আশা করছি তোমাদের সারাটা দিন খুব ভালো করে কাটবে। আমার দিন তো অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে, তবে এখন স্নান টান করে পুজো টুজো দিয়ে এই উঠলাম। এবার তো লাঞ্চ টাঞ্চ করবো, তারপরে দেখি বিকেলবেলা কি প্ল্যান হয় অ্যান্ড কী করি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করে নেবো। অফিসের কাজ তো চলছে, সেটা মোটামুটি চেষ্টা করব 7:30 একটা মিটিং আছে, সেটাকে কমপ্লিট করে নিয়ে যদি সম্ভব হয় রাত্রিবেলা যদি একটুখানি ডিনারে যাওয়া যায় তো যাবো অ্যান্ড তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করে নেবো। ভেবে তো ছিলাম আজকে যে বন্ধুদের সঙ্গে বেরোবো, তবে দুপুরবেলা যা ভীষণ রোদ প্লাস অফিস সব মিলিয়ে এবার হলো না। তো রাত্রিবেলায় ইচ্ছে আছে, যদিও বা বন্ধুদের আর পাবো না কারণ ওদের অন্য অন্য প্ল্যান আছে, তো কোনো ব্যাপার না। আমাদের বৈশাখী আড্ডাটা পরে একদিন হবে, এটাই আমাদের ডিসাইড হয়েছে। কারণ আগে ভেবেছিলাম যে ছুটি পাবো অ্যান্ড দুপুরবেলা আমরা সবাই মিলে বেরোবো, কিন্তু যা রোদ আমরা সবাই দুপুরের বেরোনোটাকে ক্যান্সেল করলাম। কারণ দুপুরে বেরোলে সত্যিই শরীর খারাপ হয়ে যাবে, ভীষণ রোদ, মানে ভীষণ, মানে আমি কী করে বোঝাবো জানি না, মানে ভীষণই রকমের বাজে রোদ। সো সেই কারণে দুপুরবেলার প্ল্যানটা আমরা ক্যান্সেল করলাম অ্যান্ড সন্ধ্যেবেলা মোটামুটি অন্যদের সবারই প্ল্যান আছে, তো আমার সঙ্গে আর একসঙ্গে বেরোনো হচ্ছে না আজকের দিনে। তবে এই উইকেন্ডে বা যে কোনো উইকেন্ডে বা ছুটির দিনে আমরা ভেবেছি এক জায়গায় হব, তো সবটাই তোমরা দেখতে পাবে। যবে যেদিন মিট করবো না করবো তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। আপাতত আজকে আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, সারাদিন যা যা করি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করে নেবো। এখন চট করে যাই, লাঞ্চের ব্যবস্থাটা করি, করে আবার কাজে বসবো অ্যান্ড তারপরে পরেরটা পরে ভাবে দেখাচ্ছি, ঠিক আছে? অফিস শেষ করে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ না নিশ্চয়ই। সো যেখানে যাচ্ছি খুব বেশি দূর না, বাড়ি থেকে কাছেই, তো সে কারণেই অফিস শেষ করে একটুখানি বেরোনোর সাহসটা যাই হোক, তো আমরা দুজনই বেরিয়েছি। বন্ধুদের দেখা তো পেলাম না আজকে, সো উইকেন্ডে তাদের দেখা যদি পাই তো ঠিক আছে। আপাতত যাচ্ছি ডিনার করতে, তো ডিনারটা করে বাড়ি চলে আসবো। যাচ্ছি বেসিক্যালি কষায়। কলকাতাতে থাকাকালীন তো প্রচুর ওখান থেকে খেয়েছি, খাই, এখনও তাই গেলে খাওয়া হয়। তো এইখানে একটা জায়গায় আছে, তো সেখানেই যাচ্ছি। কি এবার জানি না লাইন পাবো কি না। অফিস শেষ করে বেরোতে বেরোতে লেট তো একটু হয়ে গেল, কিন্তু কী করবো, আজকের দিনটা তো এমনি এইভাবেই কাটিয়ে দিতে পারি না। তো প্রথমে একটু মনটা খারাপই ছিল যে সারাদিন বেরোনো হলো না, কোথাও যাওয়া হলো না। দেন স্যার বি লাইক ঠিক আছে যত রাতেই হোক একটু খেতে যাবো কোথাও, সেই কারণে বেরোলাম। তো খেয়ে দে আবার বাড়ি ব্যাক। তো চলো যাই, পৌঁছোই, দেন ওখানে যদি ক্লিপিং দিতে পারি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো, ঠিক আছে? খেতে পেলাম না, এখন 95 নম্বর মানুষটি খেতে ঢুকলো, আর 160 অ্যারাউন্ড কিছু একটা চলছে। তো 168-এ না 165-এ কিছু তো একটা নাম লিখিয়েছি, সে তো ডাকবে না ফর শিওর, মানে ডাকতে ডাকতে কত ঘন্টা হবে জানি না। দোকান নাকি 11টা অবধি খোলা, বাট ওয়েটিং রয়েছে 3 ঘন্টার। সো আমরা এখন অন্য অল্টারনেটিভ খুঁজছি, লেটসি। তো সে কথাতে ভেবেই যাচ্ছি খাবো যাবো, বাট সেটা আর হচ্ছে না। হলো না, Pray for us. দেখি অন্য কোথায় যাই, কি করি। One like, one pray. সো ফাইনালি এসেছিলাম রুমালি বলে একটা দোকানে, সোজা গিয়ে ডান দিকে। তো কষাতে গিয়ে তো জায়গা পেলাম না, সেখান থেকে ও ক্যালকাটা আসলাম, সেখানে জায়গা পেলাম না। দেন ফাইনালি ও ক্যালকাটার পাশে আরেকটা রেস্টুরেন্ট ছিল। তো এখানে দেখো স্পেশালি যে এরিয়ায় রয়েছি এখন, এখানে মেনলি মানে রেস্টুরেন্ট অ্যান্ড পাব কাইন্ড অফ, সেখানে শাড়ি পাঞ্জাবি পরে যাওয়াটা একটু অড হয়ে যেত, কিন্তু তারপরেও মোটামুটি যেখানটা আসলাম ভালো জায়গা ছিল অ্যান্ড খুব সাটেল খাবার খেলাম। তো মোটামুটি ঠিক আছে, দিনটা মোটামুটি ভালোই এন্ড হলো। এইবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাবো, কালকে অফিস যাবি তুই? আমি কালকে যাবো না, আমি ফ্রাইডে যাবো। চলো বাড়ি যাই, তারপরে বাকি কথা হবে। হ্যালো গাইস, ফিরে এলাম আবার নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। সেদিন বেশ অনেকটা রাত হয়েছিল ফিরতে, কারণ তোমরা যেমনটা বলছিলাম যে
দুটো দোকান ইধার উধার করে ঘুরেছি, কিন্তু তারপরেও খাওয়ার পাইনি, এত লাইন ছিল। দেন তারপরে ফেরবার সময় আরসিবির খেলা ছিল ব্যাঙ্গালোরের স্টেডিয়ামে, সো সেই নিয়ে রাস্তা একটু ট্রাফিক হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে তো ফিরে চলে আসলাম। দেন আসার পরে আর ব্লগটা সেভাবে এন্ড করা হয়নি। দেন পরের দিন সকালবেলা উঠে আবার সে প্রচণ্ড অফিসের কাজ, এন্ড প্রচণ্ড গরমে শরীরটা আমার আবার বিগড়ে গেছিলো। তো যাই হোক, আজকে হচ্ছে কি শনিবার, বৃহস্পতি শুক্রবার অফিস করেছি অ্যান্ড ব্লগ করিনি, করতে পারিনি রাদার, কারণ প্রচণ্ড কাজের চাপ ছিল আর শরীরটা প্রচণ্ডই বিগড়ে গেছিলো। তো শরীরটাকে ঠিক মানে শরীরটা ঠিকঠাক ছিল না, যে আমি মানে এনার্জিটা সেভাবে ছিল না। তো ওরকম ব্যাড ফেস ব্যাড এনার্জি নিয়ে আমি ব্লগ করতে চাইনি, মানে মুখ চোখ ভালো ছিল না সিচুয়েশন আর কি। তো খুবই ক্লান্ত টাইপস হয়েছিলাম। তো আজকে মোটামুটি একটু বেলায় উঠেছি, মানে ঘুমটাও না প্রপারলি হচ্ছে না গরমে, মাঝরাতে বারবার করে ঘুম ভাঙে, এটা হয়। তো যাই হোক, আজকে একটু বেলায় উঠতে পেরেছি অ্যান্ড মোটামুটি আজকে ফ্রেশ লাগছে। সো ভাবলাম যে ঠিক আছে, চলো ব্লগটা করা যায়। সকাল তো হয়েছে বেশ মানে আগেই, এখন প্রায় 12:15 মতন বাজে। সকালে উঠেছি, ঘরের সব কাজকর্ম করেছি, ভাতটা আমার অলরেডি মানে বানানো হয়ে গেছে, মানে যখন সকালে ব্রেকফাস্ট করছিলাম তখনই ভাত বসিয়ে দিয়েছিলাম, সো ভাতও হয়ে গেছে। এখন যাবো হচ্ছে কি রান্নাঘরে, কাতলা মাছ এনেছি আর একটু রুই মাছের ডিম পেয়েছি। সো মাছটা রান্না করবো, তারপর একটু ডিমটা একটু কয়েকটা বড়া বানাবো, এটাই আপাতত প্ল্যান। দেন বিকেলবেলা আজকে যাব হচ্ছে আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে। সেই বন্ধুটা কলকাতায় থাকতো, তোমরা হয়তো আগে ওর নাম আমি মেনশন করেছিলাম। রিসেন্টলি ও আমার ব্লগ দেখা শুরু করে অ্যান্ড দেন কমেন্ট করে আমার ভিডিওতে, অ্যান্ড সারপ্রাইজ হই আমি যে আরে ও ব্লগ দেখে আমার। তো সেই বন্ধুটা পারমিতা, ও কলকাতায় থাকতো, অ্যাক্সেঞ্চারে জব করতো আগে, এখন টিসিএসে জব নিয়ে ব্যাঙ্গালোরে এসেছে। সো আমার আরেকটা বন্ধু, কাজগুলোতে আবার জল দিতে হবে। সো আমার আরেক বন্ধু, সে এখন ব্যাঙ্গালোরে, ভেবেও ভালো লাগছে। তো যাই হোক, তার সঙ্গে দেখা করতে যাবো। এসছি কদিন হলেই এসেছে, কিন্তু সপ্তাহের মাঝখানে তো দেখা করা সম্ভব হয় না, কারণ আমার প্রায় 9:30-10টা অবধি কাজ চলতে থাকে অফিসে। ওর জয়েনিং হয়েছে, হয়তো অফিস স্টার্ট হবে হয়তো মানডে থেকে বা কিছু। সো আজকে যাবো দেখা করতে ওর সঙ্গে। অনেকটাই দূরে থাকে, সো মাঝপথে মানে মিডল পয়েন্টে একটা প্ল্যান করেছি, যাতে আমি ওখান থেকে যাই, ও ওখান থেকে আসে, এরকম। এনিওয়েজ, এই হচ্ছে আপাতত আজকে সারাদিনের প্ল্যান। চলো আগে আগে দিনটা যেমন যেমন করে কাটাবো, যা যা করবো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করে নেবো। স্নাবির ভেবেছিলাম ডাকবো, কিন্তু কোনো স্লট পাইনি, সো নিজেই ঘরে সব কাজ করে নিয়েছি। আর কি করবো বলো। তো যাবো এখন রান্নাঘরে, রান্নাটা শুরু করতে হবে। খুব বেশি বেলা করে খাবো না, তারপরেই একটা আইঢাই করে, দেন গরমে হজম হয় না, অ্যান্ড তারপর সব কিছু লেটে লেটে অ্যান্ড ভালো লাগে না আর কি। তার মাঝখানে তো গাছে মানে গরম লেগে গাছের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। ফাইনালি আমি এ দেখো কিনেছি এটা, অ্যান্ড গাছে জল দিতে এখন সুবিধাই হচ্ছে। সো একটু গাছে জল দিয়ে নিই অ্যান্ড তারপরে রান্নাঘরে যাব। এইটা দিয়ে এখন জল দিতে সত্যি খুব সুবিধা হয়েছে। ফুলটা যেটা ফুটেছিল সেটা তারপর শুকিয়ে গেছে অলমোস্ট। তো গাছে জলটা দিয়ে নিই, এত যে বেচারারা ইয়ে হয়ে যাচ্ছে না, কি আর বলবো। আমরাই গরমে কাজ হয়ে যাচ্ছি, জানি না ব্যাঙ্গালোরে এইরকম গরম পড়ে না, সেখানে 32-33 মানে যাতা হয়ে যাচ্ছে, যেখানে আগে কিন্তু 26-এর ওপরে কখনো টেম্পারেচারই উঠতো না। চলো, এক হাতে একটু অসুবিধা হচ্ছে, একটু গাড়িগুলো একটু ঠিকঠাক করে নিই, তারপর রান্নাঘর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। কাতলা মাছ এনেছি, তো কাতলা মাছটা ওই একই রেসিপিতে খেতে তো ইচ্ছা করছে না, কিন্তু গরমে আবার অন্য কিছু আমি খেতে পারবো না, কারণ আমি দই কাতলা করি কি কাতলা কালিয়া করি কি রসা করি কি হোয়াট এভার ইট ইজ, সবেতেই গরম লেগে যাবে অ্যান্ড শরীর খারাপ হওয়ার হাই চান্স। তো আমি এখনো জানি না আমি এক্স্যাক্টলি কী পদ্ধতিতে কীভাবে কি রান্না করবো, যাই করবো যেন চটজলদি হয়, টেস্টি হয়, সেটাই হচ্ছে নুনির মাথায় ভাবনা। তো আপাতত আমার একটু পেঁয়াজ লাগবে, মানে পেঁয়াজ কুচি লাগবে, তো পেঁয়াজটা কাটবো, বাট তার আগে মাছটা দিয়ে দেবো ভাজা করতে। 4 পিস মাছই এনেছি, কারণ এক খাবার অনেকদিন ধরেও খেতে ভালো লাগে না যেহেতু। তো মাছটা ভাজবো আর সেই ফাঁকে একটু পেঁয়াজটা কাটাকুটি করে নেবো। টমেটো আনা হয়নি, তো আমি টমেটোর বদলে যে রিপ্লেসমেন্ট দেখেছিলাম, তো ওই কী বলে তোমার যে সসটা আমি ব্যবহার করি ম্যাগির হট অ্যান্ড সুইট, সেটাই ব্যবহার করবো সসের কী বলে টমেটোর রিপ্লেসমেন্ট হিসেবে। তো যাই হোক, পেঁয়াজটা কেটে ফেলি। আমি পেঁয়াজটা দুটো পেঁয়াজ কাটছি, বিকজ একটা পেঁয়াজ মাছে দেবো আর আরেকটা পেঁয়াজ আমার যাবে হচ্ছে ডিমের বড়া। তো রুই মাছের ডিম পেয়েছি আফটার অনেক দিনের অপেক্ষা প্রতীক্ষা, তো সেটা বানাবো আর মাছটা ঝোলটা রান্না করবো। তো মাছের ডিম অ্যাকচুয়ালি অনেকটা এসেছে, প্রায় 70 না 72 টাকা নিয়েছে, কিন্তু
প্রায় 500 গ্রাম নিয়ে, মানে 500 গ্রামের ডিম দিয়েছে। এবার একার পক্ষে তো অত খাওয়া একদিনে তো, একদিন কেন দুদিনেও আমার পক্ষে সম্ভব না অত খাওয়া। কিন্তু এর থেকে মানে কলকাতা তো নয় যে অল্প করে দেবে বা কিছু, সেরকম পাইনি। তো অনেকটাই পেয়েছি, মানে অনেকটাই একসঙ্গেই অ্যাভেলেবল ছিল, তো সেটাই কিনতে হয়েছে। মানে কি বলবো, মানে যেটা হয়, মানে তোমার যদি খেতে ইচ্ছে করে তো তোমাকে অতটাই কিনতে হবে, ছোট কম কিছু কিনতে পারবে না, এটা হচ্ছে ব্যাপার। তো সেই জন্য 500ই কিনতে হয়েছে। এবার আর কি, একবার বড়া খাবো, একবার বড়ার ঝোল বানাবো, একবার ভুর্জি বানাবো, এই প্ল্যান। তো সেই ডিমের বড়া বানাবো আজকে। মানে বড়া বানাবো মানে পুরোটা বানাবো না, অল্প করেই বানাবো, যাতে আজকে মেনলি মাছটা খাবো, কাতলা মাছটা আর কি। আর ডিমটা থাকবে রাত্রিবেলা বা কালকে খেয়ে নেবো। আর বাকি যে যতটা আছে সেটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, মানে আমি আজকে অল্প একটুখানি নিয়েছি, বাকিটা ফ্রিজে আছে। তো যেদিন যেদিন ভাববো খাবো আর কি, সেদিন নামিয়ে জাস্ট ম্যারিনেট করে বাকি রান্না করবো আর কি, এটাই প্ল্যান। পুরোটা তো একসঙ্গে বার করে তাকে ম্যারিনেট করে রাখার কোনো মানে হয় না, সেটা খারাপ হয়ে যাওয়ার চান্সেস। ইউজুয়ালি ব্যাঙ্গালোরের জিনিসপত্র খারাপ হতো না, কিন্তু এখন যে মাত্রায় গরমটা পড়েছে, সকালের খাবার বেলার দিকে বা দুপুরে যদি বাইরে থেকে দেয় সেটা খারাপ হয়ে যাচ্ছে। তো সেই ভয়ে আর কি যতটুকু খাবো ততটুকুই রেখেছি, বাকিটা ঢুকিয়ে দিয়েছি। যাই হোক, কাটার মানে আমি এইটা মিন করেছি, তো এটা দিয়ে দিলাম। খুব সুন্দর একদম এইভাবে দেখো কুচি কুচি করে কেটে যায়। তো সার্ভস মাই কাজ। চলো, তেল গরম হয়ে গেছে, তেলে একটু নুন দিয়ে মাছটাকে ফটাফট, মাছটা ভাজুক, ভাজা হোক আর কি, তারপরে তোমাদেরকে বলছি। আজকে কালো জিরে দিয়ে করছি না, একটু সাদা জিরে দিয়ে রান্না করবো, এলাচ দেবো। আমি কি রান্না করছি আজকে, আমি জাস্ট নিজের মন থেকে রান্না করছি বেসিক্যালি, তো প্লিজ কেউ জাজ করো না। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, ভাজা ভাজা হবে। তার মধ্যে দেবো হচ্ছে, এইটা একদমই অল্প একটু ছিল, সেটাতে আমি জল মিক্স করে নিয়েছিলাম, সেই মা মাসিদের পদ্ধতি বেসিক্যালি। তো টমেটোর রিপ্লেসমেন্ট এটাই হবে। তো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি ভাবছি এটাতে বেশি হলুদ দেবো না, মাছে যেই হলুদটা পাবে সেটাই থাক, একটুখানি এরকম সাদা ঝোল টাইপ বানাই। এবার আমি ঝোলের জন্য জলটা অ্যাড করে দিলাম, এটা ফুটবে। তারপরে নুন অ্যাড করবো স্বাদ মতো, বাতাসা অ্যাড করবো যদি মিষ্টি দিতে লাগে। আচ্ছা, মাছের ঝোলটা ফুটতে ফুটতে তোমরা আরেকটা জিনিস দেখে নাও। এইটা হচ্ছে মাছের ডিম, এতটাই করবো বলে আজকে এইটুকুইটাই বার করেছি। তো মাছের ডিমটা নিয়েছি অল্প করে, যতটা খাবো। তার মধ্যে হলুদ দিয়েছি, নুন দিয়েছি, কালো জিরে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি। এবার এটাকে ভালো করে মাখা, আর তারপরে যখন বানাবো তখন হাতেই করতে হবে, কারণ এটা তো মানে গোল পাকে না বা কিছু হয় না, তো হাতে করে নিয়ে নিয়ে জাস্ট ভাজতে দেওয়া। এটাকে এখন থেকে রাখবো, মাছটা হয়ে যাওয়ার পরে তারপরে এটা বানাবো। দেখতে পাচ্ছ মাছের ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গেছে, এবার মাছগুলো অ্যাড করে দেবো। আমি মাঝে একটুখানি নুন অলরেডি অ্যাড করে দিয়েছি। তো দেখো, দেখে তো মনে হচ্ছে বেশ হয়েই গেছে। অ্যান্ড লাস্ট একবার টেস্ট করে নিই, যদি নুন অ্যাড করতে হয় তো করবো, হয়তো নামিয়ে ফেলবো। কিছু অ্যাড করার প্রয়োজন নেই, একদম পারফেক্ট আছে। অ্যান্ড আমি বন্ধ করে দেবো, কারণ হচ্ছে ঝোলটা আর কমাতে দিতে চাই না। আচ্ছা, ঝোল ডান। তো তেলটা আমি গরমে দিয়ে দিয়েছি, অলমোস্ট হয়ে গেছে। একটুখানি তেলে নুনও দিয়ে দিয়েছি যাতে চিপকায় না। আরেকটা যেটা তোমাদেরকে বলার কথা, যারা আমার মতন এরকম নতুন নতুন রান্না করছো বা কিছু, তাও আমার 3 বছর হয়ে গেছে রান্না বান্না করছি আমি। তো যারা এরকম আমার মতন একা থাকো, অফিসের জন্য থাকো কি কলেজের জন্য থাকো, তাদের জন্য একটাই কথা বলার, যদি মাছের ডিম এভাবে রান্না করো একটু সাবধান, কারণ হচ্ছে প্রচণ্ড কিন্তু ছেটে বা ফাটে। তো দেওয়ার পরে পারলে এরকম কভার রেখে দেবে, চাপিয়ে দেবে, সো দ্যাট কি যা হওয়ার এর মধ্যেই হোক,
কারণ ছিটে যখন আসে না তখন কিন্তু খুব গায়ে লাগে, আগে আগে খুব ব্যথা পেতাম, এখন চেষ্টা করি আর কি। এইভাবেই আমি চামচে করে করেই নিচ্ছি, কারণ হাতে তো এটা হবে না, মানে হাতে তো গোল পাকবে না, তো এরকম করে দেবো, আবার হাতে তেল ছিটবে, তো আমি চামচে করে করেই দেবো। আগে একটুখানি টেস্ট করে নিই। ওই দেখো, দেখো তো কেমন ছিটতে ফাটতে শুরু করে। তো এইটুকুনিতে যদি এরকম হয়, ওই দাও, তাহলে আর বেশি দিলে কি হবে। তো ওই 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 ছেড়বি না, তো একটু দূর থেকে দেবে আর দিয়ে ঢাকনা দিয়ে দেবে। চেষ্টা করবে একটু পাতলা পাতলা করা, তাহলে প্রপারলি ইয়ে হবে। ওই দেখো, ওই দেখো, তোমরা কি আওয়াজ পাচ্ছ? পুরো ভুট্টার দানার মতন ফাটতে থাকে, ছিটতে থাকে। তো চলো, যখন হয়ে যাবে তারপর তোমাদেরকে দেখাবো আলটিমেটলি কেমন দেখতে হয়ে গেল। তো এটা হচ্ছে, ভাবলাম তোমাদের একটু লুকটা দেখাই। তো যখন একদিক হবে, দেখো ওপরটা এরকম ভাবে দেখতে হবে, ঠিক আছে? এইটা অলমোস্ট হয়ে গেছে, বাকিগুলো ওপরটা এইভাবে হচ্ছে, ফুলে উঠবে এইভাবে। তো মোটামুটি ওরা অ্যাটাচমেন্ট হয়ে গেছে, আর ফাটবে না আশা করছি। তো যখন দেখবে ওপরটা এরকম এরকম টাইপ অফ হয়েছে, লালচে লালচে, তখন ধরে পাল্টে দিতে পারো। তো আমার এইটা হয়ে গেছে, আমি এটাকে এখন পাল্টে দেবো, মানে উল্টে দেবো আর কি। ওই উল্টে আর পাল্টে দেবো, একই ব্যাপার। ঘোরো বন্ধু, ঘুরে যাও। তো এরকমই ব্যাপার, আর বিশেষ কিছু আর দেখানোর নেই। তো উল্টানোর পরে তোমাদের দেখানোর ইচ্ছে ছিল, তো সেটা দেখালাম। অলরেডি এখানে একটু ছিঁড়ে তো গুলো নামিয়ে ফেলেছি, তাই তোমাদের দেখাতে এলাম। তো বেসিক্যালি মাঝখানে ইয়ে হয়ে গেছিলো, কি বলে, স্পেস স্টোরেজ ইস্যু হয়ে গেছিলো বলে আর ভিডিও করতে পারছিলাম না। তো সেসব ডিপ ক্লিক করলাম যেরকম পেপারটা দিয়ে। তো যাই হোক, এটা হয়ে গেলে নামিয়ে আমি স্নানে যাবো, স্নান করে পুজো করে খাবো, একটু রেস্ট নেবো, দেন বিকেলে তো বললাম বেরোবো। আর তো যেমনটা দেখলে মাছটা খুবই সিম্পল পদ্ধতিতে চটজলদি করে রান্না করলাম। ইউজুয়ালি কাল জিরে ফোড়ন দিয়ে রান্না করি, আজকে গোটা জিরে ফোড়ন দিয়ে রান্না করলাম। তো গোটা জিরে দিয়েছি, এবং সেটা আলটিমেটলি কেমন হবে তো বুঝতে পারছিলাম না, কারণ কোনো আমি রেসিপি ফলো করে নিই, জাস্ট নিজের মনের মতন করে করেছি। তাই জন্য একটা এলাচ, একটা দারচিনি আর একটা লবঙ্গ দিয়েছিলাম, জাস্ট যা মনে এসছে তাই দিয়েছি বেসিক্যালি। তো সেটা দিলাম, দেন তো তারপরে দেখলে পেঁয়াজ কুচি দিলাম, দেন যেহেতু টমেটো ছিল না, তো টমেটো রিপ্লেসমেন্ট ওই সসটা একটু জলে, মানে একদম শেষ হয়ে গেছিলো সসটা, তো তাই জন্য একটু জল অ্যাড করে সেটাই ঢেলে দিলাম। মোটামুটি তার মধ্যে দিলাম হচ্ছে তোমার আদা রসুনের পেস্ট, দেন যেটা নর্মাল আমাদের মশলা থাকে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আজকে হলুদ অ্যাড করিনি, তাই জন্য একটু লালচে হয়েছে রান্নাটা। সো তোমরা হলুদ অ্যাড করলে হলুদ অ্যাড করতে পারো। অ্যান্ড একটু দিয়েছিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট ফর কালার। এই সেটাকে মোটামুটি কষিয়ে নেওয়ার পরে জল অ্যাড করে দিয়েছিলাম, যতটা মতন ঝোল লাগবে সেই আন্দাজ মতো। দেন নুন মিষ্টি যা তোমাদের স্বাদ অনুসারে দিতে পারো। দেওয়ার পর মাছটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়া। যদি মাছ, যেহেতু আমার মাছের পিসগুলো আজকে একটু মোটা ছিল, একটু বড় ছিল, তাই জন্য একটুখানি এপিড ওপিড করে নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলাম। সো দ্যাটস ইট। এই হলো গিয়ে মাছ, তারপর হলো গিয়ে মাছের বড়া, আর ভাত তো আমার রান্না হয়ে গেছিলো। সো এই হয়ে গেল আজকে দুপুরবেলার রান্না ডান। এবার আমি চট করে এগুলোকে নামাবো, নামিয়ে যাবো, স্নান করবো, স্নান করে পুজো করে দেন নেবো হচ্ছে রেস্ট। গরমে না জাস্ট মানে কতটুকু সময় হয়েছে বলো, তোমাদেরকে বললাম 1 ঘন্টাও হয়নি এখানে রয়েছি। তো তাতেই যেন মনে হচ্ছে কতক্ষণ ধরে গরমে ভেসে গেছি, অসম্ভব গরম, বাবারে বাবা, পারা যাচ্ছে না। চলো, আর বিশেষ কিছু দেখানোর নেই, হয়েই গেছে, নামাবো অ্যান্ড ডান। তো এখন যাওয়া যাক, এটা কমপ্লিট করে নিই, স্নানে যাই, পুজো দিই, খেতে বসি, ঠিক আছে? তোমাদের সঙ্গে আবার বিকেলে দেখা হবে, ওকে? তো বেরিয়ে তো গেছি, এবার এখানে যাচ্ছি, সেখানে মোটামুটি 42 মিনিটস মতন তো লাগবে। তো এবার লেটস সি ট্রাফিক পড়ে কিনা। ট্রাফিক পড়ার হাই চান্স, বিকজ শনিবার সন্ধেবেলা, তাও আর একটু আগে বেরোলে ভালো হতো, কিন্তু খুব গরম লাগছিলো, প্লাস রোদ্দুরটাও তো নামে না, লেটে নামে এখানে। তো রোদ না পড়লে নামতে ইচ্ছে, মানে বেরোতে ইচ্ছে করে না। তার মধ্যে শরীরটা মানে গরমের জন্য যে একদম 100% সুস্থ বলা যায় না আর কি। যাই হোক, বেরিয়ে গেছি, এইবার পৌঁছানোর অপেক্ষা। তো সকালবেলা যেমনটা বলছিলাম, তো আমার এক বন্ধুর সঙ্গে দেখা করার কথা, ফাইনালি সেটা হয়েছে। এসেছি তো অনেকক্ষণ, গল্প করতে ব্যস্ত ছিলাম, ব্লগ করতে ভুলে গেছিলাম। তো আমরা খাচ্ছি, তাই ভাবলাম একটুখানি দেখাই দেখ। এই সেই কলেজের ফ্রেন্ড, মোটামুটি 2014 থেকে আমাদের বন্ধুত্ব, অন্তত 15 থেকে। তো যাই হোক, 12 বছরের বন্ধুত্ব। কলকাতা থেকে এখন ব্যাঙ্গালোরে এসে আমাকে জয়েন করেছে। বাড়ি যাবে যদিও, আবার ফিরে আসবে, তারপরে আবার বাড়িতে আসবি, তারপর দেখা হবে। তবে যাই হোক, একটা নতুন মজা আসতে চলেছে। তো আমরা এখন আপাতত গল্পে আবার ব্যাক করি, তোমাদের সঙ্গে পরে দেখা হবে। এবার বাড়ি যাওয়ার পালা, বাজে মোটামুটি এখন 9:35, দেরি হয়ে গেছে। যেটা হয় অনেকদিন বাদে গল্প করতে করতে, মোটামুটি গত বছর বাড়ি গেছিলাম, তখন ওর সঙ্গে দেখা হয়নি, টাইম ম্যাচ করেনি। তো অলমোস্ট 1-1.5 বছর বাদে দেখা। তো তাও গল্প শেষ হয়নি, আমরা টিভিডি করে রেখেছি। তো
টিভিডি না টিভিসি, টু বি কন্টিনিউড। তো বাকিটা বাড়ি গিয়ে হবে, মানে বাড়িতে এসে হবে আর কি। তো আপাতত এখন বাড়ি যেতেই হবে, কারণ আমার মোটামুটি এখান থেকে বাড়িটা বেশ অনেকটাই দূরে। ওরটাও মেট্রো করে গেলে তাও ঠিক আছে, বাট আমাকে নর্মাল গাড়িতে যেতে হবে, কারণ আমার তো মেট্রো নাই। তো অতএব এখন বাড়ি যাওয়ার পালা। ক্যাব দেখবো, ক্যাব পেতে যতক্ষণ সময়। যাই হোক, বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আবার। বাড়ি এসে গেছি বেশ অনেকক্ষণ আগে। তারপরে এসে ডিনার আর করিনি, মানে এখন অব্দি কিছু খাইনি, খুব একটা খিদে নেই তাই। বাড়িতে কথাবার্তা বললাম। তো এখন বাজে কটা, 11টা মতন বাজে। সারাদিন তো সেই সকালবেলা ঘুরতে পারার পর থেকে চলছে। বেলা আস্তে ছেড়ে রেস্ট হয়নি, শুয়েছিলাম, ঘুমোই। তো ভাবছি এখন একটা কিছু মুভি টুভি চালাবো। একটা একেন বাবুর একটা নতুন সিরিজ এসছে, পুরুলিয়ায় কিছু একটা, পুরো নামটা আমার খেয়াল নেই এখন। তো ভাবছি সেটা চালাবো, সেটা চালাতে চালাতে যতক্ষণ পারবো দেখবো, তারপরে ঘুমিয়ে যাবো। তো আজকের ব্লগটা এই অবধি রাখছি। তারপরে কাল সকালে আবার নতুন ব্লগ শুরু করবো। পয়লা বৈশাখ আর আজকে মিলিয়ে আজকের ব্লগটা এই অবধি থাক। কালকে ফ্রেশ ব্লগ করবো, স্টার্ট করবো, ঠিক আছে? সো আশা করছি তোমরা যদি এই অবধি ব্লগটা দেখে থাকো আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেল টিজ ওয়ার্ল্ডকে। প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো ব্লগ। পয়লা বৈশাখে আমাকে কেমন লাগছিলো, আমাদের কেমন লাগছিলো। দেন আজকে বন্ধুর সঙ্গে দেখা হলো, বেশ ভালো একটা সন্ধে কাটালাম। তো এই মিলেমিশে কেমন লাগলো ব্লগ প্লিজ কমেন্ট করে জানিও। আর আর কি, তো চলো আবার দেখা হবে কালকে নতুন দিন নতুন ব্লগে। আজকের ব্লগটা এই অবধি রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, ঠিক আছে? এই বলে ব্লগটা এখানে এন্ড করলাম। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট।